আই রাহুল শিগগিরই বাড়ি থেকে বের হও। কি হলো ভাই, এত চিল্লাচ্ছ কেন? চেতাবো না, তোমার ছাগল আমার ফসল খেয়ে নিল। কেন? ছাগলের সঙ্গে খাসিটা ছিল না? ছিল তো, ওই ফসল খাইছিল, ধরতে পারলাম না তো পালিয়ে গেল। না গো, এই যে আমার মেনসা খাসিটা। ওই কোথায় গেছে আমি জানিনি। তোর ছাগল ফসল খেয়েছিল তো বের বিচার হবে, তারপর আমি ছাড়বো। ওই চল আল্লাহ গো, এই খাসিটার জীবনের পরে আমার জীবনটা বেকার হয়ে গেছে। লোকের কথা শুনে শুনে আমার কানটা ভর্তি হয়ে গেছে। ওই খাসির কাছে আর আমি থাকবো না, হলে বিষ খাবো না তো গলায় ফাঁসি দিব। ওর সঙ্গে আর আমি সংসার করব না। কোনো কাজ করো না, বাড়ি চলো। না বাড়ি যাবো না, আমি বলছি মরবো তো মরবোই। ভাবি তুমি তো জিদ্দি কেন করছো? সংসার করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। আমি কি করে সংসার করবো বলতো? ওই খাসিকে ডাইনে যেতে বললে বাইরে যায়। ওই খাসিকে কালকে 200 গ্রাম ডাল আনতে বলেছিল, 300 গ্রাম ডাল আনছে। কি করে সহ্য করবো বলো? এসব ছোট মোটো বিষয় নিয়ে মরবো বলে? আমি মরবো বলেছি, মরবো। তুই মরবি নাকি আমার সঙ্গে? এই ছাড় আমার রাস্তা। তুই যে মেয়ে, গ্রামের পাশে মুরগি নিয়ে ঝগড়া হয়েছিল, তাই জন্য 5 দিন রাগ করে খাইনি। ওকে কেউ খিলাইতে পারেনি, ভাইরাল পুলিশ অফিসার খাবিয়ে যায়। তার জন্য তোর সাথে কথা বলি না। যাই তাহলে এটা ভাবে কথা বলে আসি। এই তুই যেখানে লুকিয়ে আছিস, তোর বউ যে ওখানে গলায় ধরিলে বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে ফাঁসি লাগার জন্য। তোর বউ কারো কথা শুনে না, তুই চ, না তোর অরিজিনাল ফাঁসি দিয়ে দিবে। না রে ভাই, আমি যাব না, না হলে আমার বউ আমাকে মারবে। এই তোর দুবারই মারলে তুই মরে যাবি না কে? চল হাট এখান থেকে। খাসি আসলে বল, বকরি ছেড়ে তুই কোন ছেলে মুখ দেখতে গেছিলিস? আমি কোথাও গেছিলাম না, আমার পায়খানা লেগেছিল, তাই জন্য আমি মাঠে বকরি ছেড়ে পায়খানা ফিরতে গেছিনু। এই খাসিটা দিনে কয়বার পায়খানা লাগে? বাবা গো, চলবে না। বকরি যেভাবে ভ্যা ভ্যা করে এমনি তোকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করছি। এই দেখো ভাই, যেভাবে তুমি আমার ছাগলকে কষ্ট দিয়েছো, এইভাবে আমি এর স্বামীকে কষ্ট দিচ্ছি। এবারকার মতন আমার ছাগলকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। স্বামীর সঙ্গে এরকম ব্যবহার করে তাড়াতাড়ি ঘোড়া দড়িটা খুলে দাও। না না, আমি করে খুলবো না। আমি বল, ছাগল চড়াতে গেলে কোথাও যাবি না। না, আমার ভুল আছে, আমি আর কখনো যাব না ছাগল মাঠে ছেড়ে। আমি বুঝতে পারছি, আমি যা নিজের চোখে দেখলুম, তোমার ছাগল আর আমার জমিতে কোনোদিন আসবে না। আমি এখন ছাগলটা ছেড়ে দিচ্ছি। ও আল্লাহ গো, আমার পেটে কি হলো গো? ও বউ, তোমার কি হলো? আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে। পেটে তো ব্যথা হবে, কারো রাগ শুনে 5-6 দিন খাবার খাচ্ছ না। চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। কি ব্যাপার, শরীরটা খুব দুর্বল, ঠিক মতন খাওয়া দাওয়া করে না নাকি? না ডাক্তার বাবু, ঠিক মতন খাওয়া দাওয়া করে না। ও ওই জন্য এরকম অবস্থা। এই ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে, আর ব্লাড টেস্ট করতে হবে, আর পেস্তাব আনতে হবে। ঠিকই আছে ডাক্তার বাবু, আমি নিয়ে আসবো। রে সর্বনাশ, এ তো বেলা হয়ে গেছে। মুখ হাত ধুয়ে তাড়াতাড়ি আমাকে ডাক্তার বাড়ি যেতে হবে। এরে চাপ, ওর পেশাব ভেঙে রেখেছিল আর আমার পায়ে লেগে পড়ে গেল। আমি এখন কি করব? বউকে বলে গেল, বউ মারবে। যা, আমার পেশাব বেঁধে আমি ভরে রেখে দিব। যা হবে পরে দেখা যাবে। আপনাদেরকে যেটা বলেছিলাম, এখন যে রিপোর্টে দেখছি পুরোটাই উল্টো। আপনার তো কিডনির সমস্যা। এরে সর্বনাশ,
আপনারা কেউ ঘাবড়াবেন না, খালি খাবারটা মেনটেন করতে হবে। ডিম, দুধ, একটু খাবার মেনটেন করলেই হবে। মাছ মাংস খেতে হবে না, প্রোটিন বলা জিনিস। শাক সবজি খেতে হবে, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খিলাবে, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বাবু, আপনি যে কালকে বলেছিলেন কি বাজার থেকে ভালো মন্দ ফল টল এনে খিলাবেন, তো আমি কালকে বাজার থেকে আনলাম, তো এগুলো ফল টল কার কে খাবে? কেন তুমি মনে গেছো নাকি তুমি খাইবা? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, আপনি খায়েন, উনাকে মোটেই দিবেন না। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। ও বোন, ভালো আছিস তো? না রে বোন, আমি আর ভালো নাই, দিনে দিনে আরো অসুস্থ হতে যাচ্ছি। লে লে, আর চিন্তা করিস না, বাড়ি থেকে গরম দুধ নিয়ে এসছি, খেয়ে নে এক গ্লাস। বোন যে কি বললে, কুটুমগুলা যে ভালো মন্দ আনে সব তো তোর ভাই খেয়ে নাই। যা যা, তোর ভাইটাই খাবার খা, তোর ভাইয়ের দিনে দিনে শরীর খারাপ হতেই যাচ্ছে। ভাইয়ের আবার কি হয়েছে? জানি না কি হয়েছে, তো ভালো মন্দ জিনিস খাওয়াচ্ছি তো দিনে দিন শরীর খারাপ হতেই যাচ্ছে। ও ভাই, ও ভাই, বোন, এই লাও দুধটা খেয়ে লাও। আরে বোন, আমাকে আর ভালো মতো খাওয়াসনি, আমি মনে হয় মরে যাব। এই বেশি বকা, চুপচাপ খেয়ে নাও, না তো আমি এখন উঠবো। না না, আর তোমাকে উঠতে হবে না, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। ও ভাই গো, ও ভাই, তোমার কি হয়েছে? ও ভাই, কি হয়েছে তোমার? ওগো, তুমি ডাক্তার তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। দাদা, তোমার কিছু হবে না, ডাক্তার আসলে সব ঠিক হয়ে যাবে। এই না, অবস্থা অনেক খারাপ। এরে অবস্থা এরকম হলো কি রে? ডাক্তার বাবু, কালকে খাসি মাংস খাবার পরে এরকম হয়ে গেছিল, আর আজকে দুধ খাওয়ার পরে হয়েছে। কি ব্যাপার আপনাদের অবস্থা দেখছি? কি ব্যাপার, আপনার অবস্থাটা খারাপ লাগছে? হ্যাঁ ডাক্তার বাবু, আমারও শরীরটা অনেক খারাপ আছে, যেদিন থেকে আপনার কাছে ওষুধ খাচ্ছি। তাই নাকি? এটা বিশাল সিরিয়াল কেস, সেটাই ওষুধ আমার দ্বারাই সম্ভব নয়। গাড়ি ভাড়া করে কলকাতা নিয়ে যাও। ও ডাক্তার বাবু, আমাকে আর কলকাতা নিয়ে যেতে হবে না। আমার কি হয়েছে আমি সবই বুঝতে পারছি, কিন্তু বইয়ের ভয়ে কাউকে বলতে পারি না। তোমার কোনো ভয় নাই, তোমার কি হয়েছে তো খুলে বলো। বলছি ডাক্তার বাবু, তুমি আমার বউকে পেশাব করে বোতলে রাখতে বলেছিলে না? হ্যাঁ, রাখতে তো বলেছি। সেই বোতলটা চৌকির আগে রাখা ছিল, আমি সকালবেলা ওঠার সময় আমার পায়ে লেগে বোতলটা পুড়ে যায়। আমি বউয়ের ভয়ে আমার পেশাব করে আপনার কাছে নিয়ে যাই। তার মানে কিডনির সমস্যা আপনার? আপনি ঠিকই ধরেছেন ডাক্তার বাবু, আমার বউয়েরই সর্বল দুর্বল, কিন্তু আমার বউ শাক সবজি খায় আর আমাকে খাওয়ায় ফল টল, আর আমাকে জোর করে বাড়ির লোকগুলা আমাকে ভালো মন্দ খাওয়ায়। হ্যাঁ ডাক্তার বাবু, আমাদের দুজনকেই বাঁচান। रे तो एल लग गए।